এফডিআর এর সংবাদে নতুন সরকারের উন্নয়ন ভাবনার বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন প্রশাসক ইশতা। গাজীপুর জেলা পরিষদের সিইও নজরুল ইসলামকে নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কালের কণ্ঠে সংবাদ প্রচারের পর তদন্ত কমিটি করে জড়িতদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। এটাকে গতকাল গাজীপুর জেলা পরিষদের সিইওর এফডিআর, সরকারি জমি, কারখানাকে লিজ, ঘুষ, বাণিজ্য, বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন প্রশাসক। হয়েছে যে আমাদের জেলা পরিষদের এফডিআর ফান্ডস কিছু আছে, রক্ষিত আছে, এবং সেই এফডিআর ফান্ডসগুলো বহু বছর ধরে 2011-12 সাল থেকে করা আছে। এটা নতুন করে কোনো কিছু হয়নি এবং খুব কম ইন্টারেস্ট রেটে, 4-5 ইন্টারেস্ট রেটে ওখানে দেওয়া ছিল। তো সেগুলা রক্ষা করার জন্য, এবং আমরাও কিছু শুনেছি, কিছু ব্যাংকে রাখা হয়েছে যেগুলো বিপজ্জনক ব্যাংক। তো সেই ব্যাংক থেকে নিয়ে এসে ভালো ব্যাংকে রাখা, গ্রিন জোনের ব্যাংকে রাখার জন্য কোনো একটা পরিকল্পনা তারা করেছিলেন। তো সেখান থেকে আমাদের এফডিআর গুলো একটি ভালো ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য এবং ভালো রেটে নিয়ে যাওয়ার জন্যই, আমি যেটা শুনেছি, ভালো ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা জেলা পরিষদের ইতিহাসে সবচেয়ে ভালো একটা এফডিআর করেছি। আমাদের প্রায় 115 কোটি টাকার মতো এফডিআর অলরেডি কিন্তু হয়ে গেছে। তিনি জানান, বিষয়টি নজরে আসলে গতকাল সোনালী এবং প্রাইম ব্যাংকে 115 কোটি টাকার এফডিআর করা হয়েছে। তবে পূর্বে এফডিআর ভাঙার বিষয়ে মন্ত্রণালয়ের কোনো অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনুমতির জন্য আবেদন করা হয়েছিল, বিষয়টি কোন পর্যায়ে রয়েছে এটি অধিকতর তদন্ত করে জানতে হবে। এই সময় তিনি আরও বলেন, বিগত দিনে জেলা পরিষদ একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। এখন জেলা পরিষদের সকল আর্থিক বিষয়ে ফরেনসিক অডিট করা হবে। প্রশাসক বলেন, সংবাদের মাধ্যমে জেলা পরিষদের বিভিন্ন অনিয়মের বিষয়ে দৃষ্টিগোচর হয়েছে। এখন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।